আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মিডলওয়্যার কিভাবে কন্ট্রোলারের ভিতরে লিখতে হয়। আমরা এতদিন দেখেছি কিভাবে মিডলওয়্যারটা রাউটের ভিতরে লিখতে হয়। এখন আমরা দেখব কিভাবে মিডলওয়্যারটা কন্ট্রোলারের ভিতরে লিখতে হয়। তো আমার এই প্রোডাক্ট লিস্ট এই রাউটের ভিতরে আমার যে কন্ট্রোলারের কথা বলা আছে প্রোডাক্ট কন্ট্রোলার, আমি এখন এই প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে আসলাম। প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে আসার পর আমি হচ্ছে যে কনস্ট্রাক্ট, এই কনস্ট্রাক্টের ভিতরে আমি হচ্ছে যে মিডলওয়্যার ইউজ করব। তো আমি এখানে মিডলওয়্যারটা লিখলাম। তো আমি এখানে মিডলওয়্যার মেথডের মাধ্যমে প্রথমে লিখতে হবে দিস মিডলওয়্যার। মিডলওয়্যার লেখার পর তারপর আমার এখানে মিডলওয়্যারের নামটা লিখতে হবে। তো আমি এখন কোন মিডলওয়্যারটা ইউজ করতে যাচ্ছি। তো আমার এখানে বেশ কয়েকটা মিডলওয়্যার আছে, যেমন হচ্ছে চেক রোল, চেক ইউজার টাইপ, তারপর হচ্ছে চেক ইমেল ভেরিফিকেশন, এরকম বেশ কয়েকটা মিডলওয়্যার আছে। তো আমি এখান থেকে আপনার চেক ইউজার টাইপ যে মিডলওয়্যারটা আছে এই মিডলওয়্যারটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর আমি হচ্ছে এখানে মিডলওয়্যার ভিতরে আমি এই নামটা লিখে দিলাম। তাহলে এখানে আমার চেক করবে কি ইউজার টাইপটা। তো এখন আমি যদি আমার এই রাউটে হিট করি প্রোডাক্ট লিস্ট, তাহলে আমার হিট করলে আমার এখানে চেক করবে যে আমার এই মিডলওয়্যারটা ঠিকভাবে কাজ করতেছে না, চেক ইউজার টাইপ। তো এখন যদি আমি আর পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যাওয়ার পর যদি আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আনঅথরাইজড ইউজার। আমার এখানে মিডলওয়্যারের ক্ষেত্রে বলা ছিল চেক ইউজার টাইপ, যে মিডলওয়্যারটা এখানে মিডলওয়্যারের কথা বলা ছিল যে ইউজার টাইপ হতে হবে হচ্ছে যে 3। আমি যদি আমার ডেটাবেসে যাই, আমি আমার ডেটাবেসে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি ইউজার টাইপ আইডি এখানে 2 লেখা আছে। তো যার জন্য আমার এখানে এই মেসেজটা দিচ্ছে যে ইউজ আনঅথরাইজড ইউজার। তো আমি যদি আমার ডেটাবেস থেকে এখন এটাকে ঠিক করে নিই, যে আমি যদি এখানে 3 লিখে দিই, এরপর যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আমি এখানে ইউজারের ডেটাগুলো দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে মিডলওয়্যারটা কন্ট্রোলারের ভিতরে লিখতে পারি। তো এখন দেখুন আমার এই মিডলওয়্যারটা আমি যে কনস্ট্রাক্ট মেথডের ভিতরে লিখেছি, তার মানে হচ্ছে যে এখানে যতগুলো মেথড আছে প্রত্যেকটা মেথডের জন্য এই মিডলওয়্যারটি কাজ করবে। এখন আমি এটাকে এখানে বলতে পারি যে আমি মানে অনলি অথবা এক্সেপ্ট এই দুইটা ফাংশনের মাধ্যমে আমি বলে দিতে পারি যে এই মিডলওয়্যারটা কোন কোন মেথডে কাজ করবে আর কোন কোন মেথডে কাজ করবে না। তো যেহেতু আমার এখানে ইউজার টাইপ, চেক ইউজার টাইপ আমি এখানে দিয়েছি, আমার এখানে ডেটাবেসে আছে 2, এই 3 দেওয়া আছে, আমি এখানে 2 করে দিলাম। 2 করে দেওয়ার পর আমি যদি এখন পোস্টম্যানে হিট করি, তাহলে আমার এখানে বলতেছে আনঅথরাইজড ইউজার। এখন আমি চাচ্ছি যে আমার এই মেথডটা, এই যে রাউটটা আছে এই রাউটটা হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট এই মেথডে আমার কাজ করছে। তো আমি প্রোডাক্ট লিস্ট এই মেথডে আছে যে আমার এই রাউটটা কাজ করবে না। তাহলে আমার এখানে যে প্রোডাক্ট লিস্ট এখানে আছে, আমি চাচ্ছি যে ইউজার টাইপ এই মিডলওয়্যারটা প্রোডাক্ট লিস্টে কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এক্সেপ্ট মেথডটা ইউজ করতে পারি। এক্সেপ্ট মেথডটা ইউজ করার পরে তারপর আমি এখানে মেথডের নাম বলে দিতে পারি। আমি যেখানে মেথডের নাম বলে দিই প্রোডাক্ট লিস্ট, যে চেক ইউজার টাইপ এই মিডলওয়্যারটা প্রোডাক্ট লিস্ট মেথডে কাজ করবে না, এছাড়া বাকি যতগুলো মেথড আছে প্রত্যেকটা মেথডে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা এটাকে সেন্ড বাটনে ক্লিক করি পোস্টম্যানের থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটাগুলো আমার দেখাচ্ছে। তো যার জন্য এখানে বুঝতে পারলাম যে আমার প্রোডাক্ট লিস্টে এই মেথডটা কাজ করছে না, আর বাকি সবগুলোতে এই মেথডটা কাজ করবে। এভাবে আমরা এক্সেপ্ট ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে অনলি এই মেথডটাকে ইউজ করতে পারি। যদি আমরা এখানে অনলি কথাটা লিখে দিই, অনলি কথাটা লেখার পর যদি আমরা মেথডের নাম লিখে দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে চেক ইউজার টাইপ এই মিডলওয়্যারটা ওই মেথডেই শুধু কাজ করবে আর বাকিগুলোতে কাজ করবে না। এইভাবে আমরা চাইলে মিডলওয়্যারটা কন্ট্রোলারের মধ্যে লিখতে পারি। তো এই হচ্ছে কন্ট্রোলারের মধ্যে মিডলওয়্যার লেখার নিয়ম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।